লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এ কারণে গাজার পর এবার লেবাননেও ইসরায়েল হামলা করবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ক্রমেই বেড়ে চলেছে। দুই পক্ষের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এবার শুধু হিজবুল্লাহ নয়, লেবানন সরকার থেকেও আসছে ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বাও হাবিব হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি উত্তেজনা বাড়ায় তাহলে বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দেওয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে তা শুধুমাত্র লেবানন এবং ইসরায়েলের জন্য ধ্বংসাত্মক হবে না, বরং তা প্রতিবেশী জর্ডান এবং সিরিয়ার জন্য ধ্বংসাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে। ওয়াশিংটন সফরের সময় আল মনিটর নিউজ ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তার মতে, লেবাননের সাথে ইসরায়েল যুদ্ধে লিপ্ত হলে সেই যুদ্ধ হবে ভয়াবহ। দুই পক্ষের মধ্যে সংলাপ এবং সমঝোতার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দক্ষিণ লেবাননের শান্তি ও নিরাপত্তা জাতিসংঘে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়নের উপর নির্ভর করছে। বাও হাবিব সুস্পষ্ট করে আরও বলেন, যদি লেবাননের উপর ইসরায়েল আগ্রাসন শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের কারণ হবে এবং সেই যুদ্ধে বাইরের পক্ষগুলো জড়িয়ে যাবে। ফলে সব পক্ষের জন্য এই মুহূর্তে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উপর গুরুত্ব দেওয়া উচিত। বাও হাবিব আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এমন যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের বিষয়ে লেবানন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলের ড্রোন হামলা চালিয়ে আসছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে এবং সাম্প্রতিককালে দুই পক্ষের মধ্যকার শত্রুতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির আশঙ্কায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্য অঞ্চলে। এর আগে গত এপ্রিলে ইরানের সাথেও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কিন্তু তা সৌভাগ্যবশত একে অন্যের ভূমিতে ড্রোন হামলা পাল্টা হামলাতেই শেষ হয়ে যায়।